অনুগ্রহ করে শুনবেন 1594 ডিব্রুগড় ঢাকা Dhaka is the largest capital city of Bangladesh. It is one of the most densely populated cities in the world. এই শহরটি অনেক বৈচিত্র্যময়, তার থেকে বেশি বৈচিত্র্যময় এই মানুষগুলো। এই শহরে অজস্র মানুষের বসবাস, হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, ধনী, গরিব, এদের সবারই একটি একটি করে গল্প আছে। আর এই সকল গল্পগুলো একসঙ্গে দেখার অন্যতম স্থান হচ্ছে এই কমলাপুর রেল স্টেশন। অনেকবার এই রেল স্টেশনে অনেককে বিদায় দিতে এসেছি, তবে এবার এসে জানতে পারলাম এই স্টেশনটি প্রতিষ্ঠিত হয় 1960 সালে এবং এটি চালু হয় 1969 সালে। আমি সাগর। আমার মা বাবা দারুণ রোমান্টিক ছিলেন সম্ভবত, যার কারণে আমার নাম রেখেছিলেন সাগর। সাগর নামটা কমন সিনেমাটিক একটা নাম, যা মাঝে মাঝে নিজেকে খুব বিব্রত বোধ করায়। আজ আমি দ্বিতীয়বারের মতো ট্রেন জার্নি করতে চলেছি। আমার সঙ্গে আছেন রানা ভাই এবং আমাদের গন্তব্য ময়মনসিংহ। লেখাপড়ার 2/3 প্রায় শেষ, এখন চাকরি খুঁজছি। আর ভালো লাগা, ভালোবাসার অন্যতম একটা বিষয় হচ্ছে মিউজিক। এই মিউজিক রিলেটেড মিডিয়া পাড়াতেই আমার নিত্য আসা যাওয়া, আর এখানের চলতি পথেই রানা ভাইয়ের সাথে আমার পরিচয়। রানা ভাই প্রচণ্ড চায়ের পাগল। তিনি চা খুব পছন্দ করেন, দিনে রাতে যে কোনো সময় চা তার খুব পছন্দের একটা জিনিস। তবে আনফর্চুনেটলি সেদিন কোথাও চা খুঁজে পাইনি। অবাক লাগতে পারে, কিন্তু এটাই সত্যি। তবে ঝালমুড়ি, বাদাম, চানাচুর এই সকল জিনিস প্ল্যাটফর্মে অ্যাভেলেবেল ছিল। রানা ভাইয়ের জন্য ঝালমুড়ি নিয়ে যেতে হলো, দুধের সাথে ঘোলে মেটানো আর কি। ও রানা ভাই, তার পরিচয়টি তো এখন পর্যন্ত দেওয়া হলো না। তিনি হচ্ছেন মূলত একজন মিউজিশিয়ান। আমার চোখে দেখা উনি একজন ড্রিমার। ওনার হোমটাউন হচ্ছে খুলনায়, তবে উনি সেই খুলনা থেকে এই ঢাকায় এসে থাকেন শুধুমাত্র মিউজিকের কারণে। মিউজিকের জন্য যে কোনো ধরনের ত্যাগ স্বীকার করতে উনি দৃঢ় প্রতিজ্ঞ। তার পরিবারের সবাই ময়মনসিংহে এসেছেন। দীর্ঘ 1.5 বছর পর রানা ভাই তার পরিবারের সাথে দেখা করতে যাচ্ছেন ময়মনসিংহ। সেখানে তার নানা নানি কেউ বেঁচে নেই, তার মা মামি এবং তাদের ছেলেমেয়েরা আছেন। স্টেশন কাউন্টারে টিকিট কাটার সময় একজন বিশিষ্ট দালালের সাথে দেখা। তিনি আমাদের 2টো সিট দেবেন বলে স্টেশনের ভেতর নিয়ে গেলেন। অবশ্য আমারও ইচ্ছে ছিল না এত বড় লম্বা লাইনে দাঁড়িয়ে টিকিট কাটার। আমার যাওয়ার কোনো প্ল্যানই ছিল না। তবে রানা ভাই যখন বলল তিনি ময়মনসিংহ যেতে চান, তখন আমি চিন্তা করলাম যদি আমি তার সাথে যাই তাকে সঙ্গ দেওয়া হবে এবং আমার একটা জার্নি সেটাও হয়ে যাবে, এবং সবচেয়ে মূল কথা রানা ভাই খুশি হবেন। এবং তার সাথে আমার কমিটমেন্ট ছিল এরকম যে তাকে আমি নামিয়ে দিয়ে আবার ট্রেনে ব্যাক করব, কারণ ঢাকায় অনেক কাজ জমে আছে। ট্রেনে ওঠার পর বুঝতে পারলাম টিকিট কাটা এবং না কাটা সমান কথা। এই লোকাল ট্রেনের টাইম টেবিলের কোনো ঠিক ঠিকানা নেই। ট্রেনটা ছাড়ার এক্স্যাক্ট টাইমটা ছিল 12:30টায়, কিন্তু এখন বেলা বাজে 2টো। শীতের শেষ, তবুও আকাশে মেঘ, বৃষ্টি দুটোই ছিল। একদিকে বৃষ্টি, অন্যদিকে সারা দেশের মানুষের বৈচিত্র্যতা, সবকিছু মিলিয়ে আবেগী শান্তপ্রিয় একটা সময়। Here comes the rain again, raining on my head like a memory, raining on my head like a little emotion. I want to walk in the open wind, and I want to talk like lovers do. I want to dive into your ocean,
Is it raining with you? Talk to me. Like a lovers do. ছোটবেলায় আমি একবার ট্রেনে চড়েছিলাম আমার মা বাবার সাথে। তখন তো আমার বয়স কত, 6 কি 7। কমলাপুর রেল স্টেশন থেকে নারায়ণগঞ্জ। সেটাই ছিল আমার প্রথম ট্রেন জার্নি। রানা ভাইয়ের সাথে এই প্রথম আমার ট্রেন জার্নি। অনেকক্ষণ অপেক্ষা করার পর আমাদের গাড়িটা ছেড়ে দিল। It was a really very interesting day.